ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়, তিনি অত্যন্ত রাগান্বিত থাকেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুবতাগিন ফিল ইসলামের সুন্নাত আল জাহেলিয়া, যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলিয়াতকে বিস্তার করে, প্রচার এবং প্রসার ঘটায়, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। দুই, সহিহ বুখারীর 172 পৃষ্ঠা খুলুন, প্রথম খণ্ডের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতকে প্রচার করবে, এতদা অঞ্চলে কাঞ্চনের, এতদা অঞ্চলে কোনো মদ, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট, এই সমস্ত মাদকতার বিস্তার ছিল না। যারা এর আমদানি করেছে এবং যারা এটা কিনে খাচ্ছে, আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বলছেন, তারা জাহিলিয়াতের বিস্তার করেছে, এরা আমার উম্মত নয়। আমি এরপরে আবার এখানে ফেরত আসবো ইনশাআল্লাহ। যুব সমাজকে নষ্টের জন্য অন্যতম হাতিয়ার আরেকটি হলো মাদক দ্রব্য। যুবক ভাই, তোমাকে তাহলে কথাটা এখনই বলি, উত্তরের উপায় পরে বলবো, এখনই বলি। আমি একটি হাদিস এখানে অনুবাদ করব, দুইটা হাদিস না, সিরিয়াল যেটা বলতে চেয়েছিলাম ওইটা শেষ করি আগে। এক, আল্লাহ নবী বললেন জাহেলিয়াতের সাথে জড়িত ব্যক্তির উপরে গজব বর্ষণ হয়। দুই, এই ব্যক্তি আল্লাহর নবীর উম্মত দাবি করতে পারবে না। নবীর হাদিস বিশ্বাস করেন? বিশ্বাস হয়? তিন, এটা অত্যন্ত জটিল এবং কঠিন বর্ণনা। তিরমিজি 2863 নম্বর হাদিস খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি সমাজে জাহিলিয়াতের বিস্তার ঘটাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। ওয়াইন সাবা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবুও জাহান্নামে যাবে। গত জুমায় খুতবা দিয়েছি মোহাম্মদপুর মসজিদে। এ যাবৎ আমার কাছে এই জাহেলিয়াতের উপরেই খুতবা দিয়েছি। এ যাবৎ আমার কাছে ফোন আসছে 14টি, ডিসলাইন ছিল, আমি কেটে দিয়েছি। আমি রাসূলের উম্মত হয়ে মরতে চাই, আমি নামাজ পড়ে জাহান্নামে যেতে চাই না। এ যাবৎ ফোনের কোটায় আসছে, শুক্রবার আসেনি, কোটায় আসছে 14টা। জানি না এই কোটা কতটা বৃদ্ধি পাবে। বলতে চাচ্ছিলাম হাদিসটা খুব কঠিন। আপনাকে দেখি আপনি মুসল্লি, আপনাকে দেখতে আমার পরহেজগারী মনে হয়, কিন্তু আপনার বাড়িতে গিয়ে যদি বিয়ের অনুষ্ঠানে যাই, তখনই বোঝা যায় আপনি কেমন তাকুয়াশী। কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে গেছি, যাওয়ার পরে দেখছি নারী পুরুষ একসঙ্গে বসে এক টেবিলে খাচ্ছে। ঢুকে এক পা ভিতরে ছিল, এক পা বাহিরে ছিল, দেখে বেরিয়ে চলে আসছি। তবে একটা জিনিস চোখে পড়েছিল, একান্ত পরহেজগার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, এত সুন্দর দেখতে, লম্বা দাড়ি, পায়জামা পরে থাকেন, দিনদার মনে করে বিয়ে খেতে গেলাম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আমি মুজাফফর বিন মহসিন। যাওয়ার পরে বিয়ে খেতে পারলাম না, ফেরত আসছি। কারণ একটাই মেয়ে এত সুন্দর করে মঞ্চে সাজানো আছে, যুবকরা যাচ্ছে দুই সাইডে, এক সাইডে, পাশ থেকে এত যে ছবি তুলছে, আর নারী পুরুষ একসঙ্গে খাচ্ছে, পরস্পরে বলতে পারবে না এটা কার স্ত্রী আর এটা কার হাজবেন্ড, বলতে পারবে না। আপনার বাড়িতে গিয়ে এটা দেখলাম কেন? আল্লাহর নবী কেন বললেন যে ব্যক্তি জাহিলিয়াতের বিস্তার করবে, এই ব্যক্তি সালাত পড়লেও, সিয়াম পালন করলেও, নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করলেও জাহান্নামে যাবে, এইটা বললেন কেন?
নামাজ বেহেশতের চাবি, এই হাদিস ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি। সহিহ বুখারী 165 পৃষ্ঠা খুলুন, কিতাবুল জানায়েজের শুরুতেই পাবেন হাদিসটি। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, আর চাবির দাঁত হলো শরীয়তের অন্যান্য আহকাম। শুধু সালাত পড়ে কেউ জান্নাতে যাবে এমনটা ঠিক নয়, বরং মুসল্লির জন্য লজ্জা, মুসল্লির জন্য ভৎসনা, মুসল্লির জন্য লাঞ্ছনা, মুসল্লির জন্য অপমান। 806 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল হারামা আলান আন তাকুল আসরাস সুজুদ। জাহান্নামের উপরে সেজদার স্থানকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। একজন মুসল্লিকে জাহান্নাম পুড়ায়া শেষ করে দিবে, কিন্তু মুসল্লির কপালের দাগটা জাহান্নাম পোড়াতে পারবে না। তাহলে মুসল্লি জাহান্নামে যাবে না, কে বললো এটা? আচ্ছা বলুন তো, এই মুসল্লি কি বছরে 2 দিন নামাজ পড়ে সেই মুসল্লি? এই মুসল্লি কি সেই মুসল্লি যে সপ্তাহে 1 দিন সালাত পড়ে? কোন মুসল্লি? নিয়মিত মুসল্লি। নিয়মিত সালাত আদায় না করলে কপালে দাগ হবে না। এই সেই মুসল্লি যে মুসল্লি সালাত আদায় করে এসে কিন্তু তার মেয়েটাকে সেন্ট মার্টিনে পাঠিয়েছে তার বন্ধুদের সাথে, সেখানে মাহারিমের গোষ্ঠী না। মাহারাম বুঝেন? কেন পাঠালেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েটা পড়ে, বন্ধুদের সাথে শিক্ষা সফর আপনি পাঠিয়েছেন। কেন পাঠালেন? এই মেয়েটার সাথে আপনার আপন লোক কে থাকলো? পরেজগার মানুষও তাহাজ্জুদ সালাতে পাটির উপরে বসে, শপের উপরে বসে, জায়নামাজের উপরে বসে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে আসো। এ কি সহি সালামতে ফেরত আসবে? বলেন তো দেখি। ওহ, হাজী সাহেবের বিশ্বাস চূড়ান্ত। হাজী সাহেব মনে করে আমার মেয়েটা ফেরেশতা, আর তার বন্ধুরা হলো জিন, আর টিচাররা হলো ভূত। পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না। এটা কোথায় পেলেন আপনি? এই প্রচলিত শিক্ষা চক্রের কোথায় পেলেন? আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হলো, আপনার মেয়ের বিয়েতে, তার বন্ধুরা এসে কেন আপনার মেয়ের গালে কপালে হলুদ মাখালো? আমাকে বলছেন উত্তরণের পথ বের করতে, এই পথ বন্ধ করবেন কি করে? তারপর না পথ খোলা যাবে। আমি বুঝলাম এটা জাহিলি সমাজ। হজ করলেও, সালাত আদায় করলেও, এই ছেলেরা তোমরা ঠিক বলছো, তোমাদের একটা কথা বলছি, তোমরা তো বিয়ে করো না এখনো। তোমার গালে যেন কোন নষ্টা মহিলা হাত লাগে, যেন হলুদ না পড়াতে পারে না। এই ঠিকের সমর্থন খুব আস্তে হলো না। তোমার অন্তরে অবশ্যই ভূত আছে। তোমার মোবাইলে এখনো, থামো, তোমার মোবাইলে এখনো ন্যাংটা মহিলার ছবি আছে, এখনো আছে। তুমি কেন রেখেছো? তুমি ঠিক বলছো মানে? অসম্ভব। এইদিকে একজনের মোবাইলে যদি থাকে এটা কোনো নগ্ন গান, আজকে গান ডিলিট করে তারপর উঠবে এখান থেকে, খবরদার। যদি হলুদ মাখাতে চাও তুমি বিয়ের সময়, হ্যাঁ মাখো, তুমি কোনো সমস্যা নাই, হাদিসে আসছে তুমি হলুদ মাখো, কোনো সমস্যা নাই। আম্মুকে বলবে, আম্মু তুমি হলে রহমতের টুকরা, তোমার হাত দিয়ে আমার মুখে হলুদ মাখিয়ে দাও। তোমার খালাতো বোন যেন আশেপাশে না আসতে পারে। যদি আসে তাহলে বুঝবে অবশ্যই নষ্টা মহিলা ভালো নাই। তুমি মাস্টার্সে পড়ো, মাস্টার্স পাস করছো, 2 বছর আগে চাকরি করো, এইরকম একজন যুবক ছেলের গালে খালাতো বোন আসবে হলুদ মাখাতে, নিঃসন্দেহে মহিলা ভালো না, খারাপ মহিলা। অসম্ভব, এটা অসম্ভব, হতে পারে না, অসম্ভব। হ্যাঁ, মা না থাকলে খালাকে বলবে, খালাম্মা আমাকে হলুদ মাখিয়ে দেন, মা তো নেই, দেখো তোমার জন্য দোয়াও করবে, আবার তোমাকে হলুদ মাখিয়ে দেবে। আর যদি খুব শখ থাকে, তুমি মাকেও বলো না, খালাকেও বলো না, বরং বউকে, তোমার সুন্দরী বধূকে বাড়িতে নিয়ে এসে বাসর ঘরেই বলবা
যে আমার সবচেয়ে আশা তোমার হাত দিয়ে আমার গালে হলুদ মাখা নেব, মাখানে সকালে হলুদ মেখে বাড়ি থেকে বের হও। এটা তোমার জন্য সবচেয়ে ভালো পরামর্শ না। আমি আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য এই জায়গায় গেল, বলুন তো দেখি। আরে নিজ চোখে দেখা যে কারো শোনা কথাই বক্তব্য মুজাফফর দেয় না। বিয়েতে গেছি আগের দিন, আত্মীয়র বিয়েতে, বাড়ির মধ্যে দেখছি সুন্দর করে একটা মঞ্চ করা আছে, মেয়েটাকে সাজানো আছে, গায়ে কিছুই নাই, শুধু একটা পাতলা ফটো আছে। আমি বললাম যে এটা কি? সেটা বিয়ে না খেয়ে আমার আগের ড্রাইভার সাক্ষী, ওই বিয়েতে আমি গেলামও না, দাওয়াত খেতে যাওয়ার কথা, দাওয়াত না খেয়ে চলে আসলাম। যে এই বাড়িতে এইরকম একটা পর্দানসীন মেয়ে, তার বিয়ে হচ্ছে, তাকে এভাবে নগ্ন করা হলো কি করে? তাকে পুরুষরা হলুদ মাখাচ্ছে কেন, ক্ষীর খাওয়াচ্ছে কেন তাকে? আমি এটা মেনে নিতে পারিনি। আর যদি আমি এই বিয়েতে উপস্থিত থাকি, তাহলে নগ্নতাকে জায়েজ করা হলো, আমি না এই বিয়েতে চলে এসেছি। নিজ চোখে দেখে বলছি, কেন এটা হলো হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে? আপনি ইফতিজিং বন্ধন করবেন কি করে? এই হলো বর্তমান সমাজের চরিত্র। এক ছেলের কাছে শোনা যে ফেসবুকে যত আইডি আছে তার মধ্যে 90% আইডি নাকি শুধু মহিলাদের। আজীব ব্যাপার। আল্লাহ নবী কি এমনি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযার আলা রিজালি মিনান নিসা? সাহাবীরা শুনে রাখো, আমি পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা ছেড়ে গেলাম তোমাদের কাছে পুরুষদের জন্য, সেটা হলো মহিলারা। মহিলারা সবচেয়ে বড় ফিতনা। লেখা থাকে নারী নির্যাতন বন্ধ করুন, আল্লাহ নবী এই হাদিসে বললেন পুরুষ নির্যাতন বন্ধ করুন। আল্লাহ নবী এই হাদিসে বললেন, এই হাদিস এটাই প্রমাণ করে। বন্ধুরা আমার, আমি এই জায়গায় এসে বলতে চাচ্ছিলাম, কোন মুসল্লি জাহান্নামে যাবে? তুমি 30 বছর যাবত সালাত আদায় করছো, 30 বছর যাবত তুমি বিড়িও খাচ্ছ, সিগারেটও খাচ্ছ, কেন? আল্লাহ নবী বললেন, 397 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিম প্রথম খণ্ডের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট ভাষায় শুনুন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামায় মাউদু। হে সাহাবীরা, শুনে রাখো, তোমরা সাবধান, জাহিলি যুগের যত নোংরা প্রথা, যত খারাপ প্রথা, যত নোংরামি, আমি 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আউয়ালু মা দাউ রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম কবর দিলাম সুদকে, আব্দুল মুত্তালিবের সুদকে কবর দিলাম, সুদ আজ থেকে মওকুফ হয়ে গেল। ওয়াত্তাকুন নিসা ফাত্তাকুদ দুনিয়া, তোমরা মহিলাদের থেকে সাবধান থাকবে, দুনিয়া থেকে সাবধান থাকবে। আল্লাহর নবী জাহেলিয়াতকে কবর দিয়ে গেলেন, আপনি কবর খুঁড়ে